সামটাইমস যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যগুলোকে কিভাবে নেগেটিভ করতে হয় তা আজকে আমরা জানব। আমরা সামটাইমসের পরিবর্তে সর্বদাই অক্সিলিয়ারি ভার্ব বসাবো, তারপর নট অলওয়েজ বসাবো। অক্সিলিয়ারি ভার্বগুলো কোনগুলো? যেটা প্রাইমারি অক্সিলিয়ারি ভার্বগুলো রয়েছে, যেমন বি ভার্বের মধ্যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, তারপর হ্যাভ ভার্বের মধ্যে রয়েছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। সেখানে আমাকে অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করতে হবে আমাদেরকে সেন্টেন্স দেখে, এবং সামটাইমসের পরিবর্তে সর্বদাই আমাদের নট অলওয়েজ ইউজ করতে হবে। আমরা প্রথম বাক্যটি দেখে নিই। সি ইজ সামটাইমস বিজি। এটাকে নেগেটিভ করতে বলা হয়েছে। আমার এই সেন্টেন্সের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব কোথায় রয়েছে? এই যে ইজ। এবং সামটাইমসের পরিবর্তে আমরা কি বসাবো? নট অলওয়েজ বসাবো। আমরা করে নিই অ্যান্সারটা। এখানে সি আছে, প্রথমে সি বসালাম, তারপর আমাদের কি বসাতে হবে? অক্সিলিয়ারি ভার্ব। এখানে সেন্টেন্সে অলরেডি ইজ দেওয়া আছে, বসিয়ে নিলাম ইজ। সামটাইমসের পরিবর্তে আমাদের নট অলওয়েজ বসাতে হবে। আমরা এখানে নট অলওয়েজ বসিয়ে নিলাম। সি ইজ নট অলওয়েজ, তারপর রয়েছে কি? বিজি। আমরা বিজি বসিয়ে নিলাম। সি ইজ সামটাইমস বিজি, এর নেগেটিভ ফর্ম হচ্ছে সি ইজ নট অলওয়েজ বিজি। পরেরটা আই সামটাইমস প্লে ক্রিকেট, এটার একটা নেগেটিভ করতে হবে। আচ্ছা, আমরা তো এখানে সামটাইমস পেয়েছি, এর পরিবর্তে তো আমরা নট অলওয়েজ বসিয়ে দেব, কিন্তু এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব আছে কি? যদি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো যদি না থাকে, তাহলে আমরা সেখানে ডু, ডাজ, ডিড এই সবগুলো আমরা নিয়ে আসতে পারি। যেহেতু এটা সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সের আছে, এই জন্য আমরা ডু কিংবা ডাজ নিয়ে আসবো। এবং এখানে যেহেতু কোনো অক্সিলিয়ারি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার নেই, আশা করি বোঝা গেছে। আমরা প্রথমে সাবজেক্ট আই লিখে নিলাম। যেহেতু অ্যাম, ইজ, আর কিংবা ওয়াজ, ওয়্যার নেই, তার জন্য আমরা বলেছি কি ডু, ডাজটা আমরা নিয়ে আসতে পারি। আইয়ের সঙ্গে কি নিয়ে আসবো? ডু নিয়ে আসবো। আই ডু। এরপর সামটাইমসের পরিবর্তে আমরা কি বসাবো? নট অলওয়েজ বসাবো। আই ডু নট অলওয়েজ। তারপর কি আছে? প্লে ক্রিকেট। প্লে ক্রিকেটটা আমরা এখানে বসিয়ে নিলাম। প্লে ক্রিকেট। এটার অ্যান্সার হয়ে গেল আই ডু নট অলওয়েজ প্লে ক্রিকেট। এটা হয়ে গেল নেগেটিভ। দ্য ওয়েদার ইজ সামটাইমস প্লেজেন্ট। এটার নেগেটিভ কি হবে? এখানে যেহেতু অলরেডি আমরা ইজ পেয়ে গেছি, আমরা কি করব? দ্য ওয়েদার আছে, দ্য ওয়েদার বসালাম, তারপর ইজ আছে, এখানে ইজ নিলাম। এরপর কি সামটাইমসের পরিবর্তে নট অলওয়েজ বসাবো। নট অলওয়েজ বসিয়ে দিলাম। তারপর কি আছে? প্লিজেন্ট। প্লিজেন্ট বসিয়ে দিলাম। চলো এবার কয়েকটা ডাজ নিয়ে করে নিই। এখানে পেয়েছি সি সামটাইমস হেল্পস হার মাদার। এটাকে নেগেটিভ কিভাবে করব? আমাদের এই বাক্যতে দেখে নিই কোনো বিভাব আছে কি, কোনো হ্যাবভাব আছে কি? নেই। তবে আমরা এখানে ডু কিংবা ডাজগুলো নিয়ে আসতে পারি। যেহেতু ভার্ব এখানে সিঙ্গুলার, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ভার্ব যখন সিঙ্গুলার থার্ড পারসন হয়ে যায়, তখন ভার্বটা কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। সাবজেক্ট যখন এখানে কি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যখন সাবজেক্ট সিঙ্গুলার অবস্থায় থার্ড পারসন সিঙ্গুলার থাকে, তখন আমাদের ভার্বগুলো কি হয়? প্লুরাল হয়। এই যে হেল্পস আছে, এখানে এস আছে, এসের জন্য আমরা কি আনতে পারি? ডু কিংবা ডাজ। সে হেল্পসের জন্য ডু কিংবা ডাজের মধ্যে থেকে আমরা যে কোনো একটা নিয়ে আসতে পারি। তবে এখানে যেহেতু এস আছে, তার জন্য আমাদেরকে কি নিয়ে আসতে হবে? ডাজ নিয়ে আসতে হবে। যেহেতু হেল্পের এখানে এস যুক্ত হয়ে আছে, সেহেতু আমাদের ডু ভার্বের মধ্যে থেকে ডু এবং ডাজের মধ্যে থেকে একটাকে নিয়ে আসতে হবে। সেটা কোনটা? ডাজ নিয়ে আসবো। যেহেতু ভার্বের হেল্পের সঙ্গে কি আছে? এস যুক্ত আছে, এর জন্য আমাদেরকে ডাজ নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি সি ডাজ নট। সামটাইমের পরিবর্তে আমরা বসাবো নট। নট বসিয়ে নিলাম। অলওয়েজ, তারপর হেল্প। এখানে আর এস বসবে না, কারণ এসটা ডাজ হয়ে গিয়ে এখানে চলে এসেছে।
এবার শুধু হেল্প বসে যাবে, হেল্প হার মাদার। পরের সেন্টেন্সটা দেখে নিই, হি হ্যাজ সামটাইমস মেড প্রবলেমস। এই সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্বের একটা দেওয়া আছে, সেটা হচ্ছে হ্যাজ, হ্যাভ ভার্বের মধ্যে থেকে এটা, এবং সামটাইমসের পরিবর্তে আমরা বসাবো নট অলওয়েজ। আমরা অ্যান্সারটা কিভাবে করতে পারি, হি নিলাম, এরপর কি বসাবো, হ্যাজ নট অলওয়েজ, তারপর কি আছে, মেড প্রবলেম, মেড প্রবলেম, প্রবলেমস। হি হ্যাজ নট অলওয়েজ মেড প্রবলেমস, এটা হচ্ছে নেগেটিভ, অ্যাফার্মেটিভের নেগেটিভ। আই সামটাইমস গো টু স্কুল বাই বাস, এটার নেগেটিভ কি হবে, একবার কল্পনা করে নাও।